আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য একটা সুন্দর একটা ভিডিও। তো অবশ্যই সবাই আমার পুরো ভিডিওটা দেখেন, লাইক একটা দিয়ে শুরু করেন, অবশ্যই আপনাদের সবার অনেক ভালো লাগবে। তো আমার বাসার পাশেই আজকে একটা ওমানি বুড়ির বাসা আপনাদেরকে শেয়ার করব। তো গেছিলাম ওনার বাসায়, এই যে পাতা আনতে গেছিলাম, কি পাতা আনতে গেছিলাম দেখাবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো ওনার হলো 11টা ছেলে মেয়ে, ঠিক আছে? 11টা ছেলে মেয়ে, সবার বিয়ে শাদী হয়ে গেছে, যার যার মতো শেষে থাকে, আর উনি হইলো এই বাড়ি একা একা থাকে। তো ওনার ঘর বাড়ি দেখো কীরকম। তো আমি সবসময় আসি মাঝে মাঝে যখন আমার দরকার হয়, তো ভাবলাম আপনাদেরকে কেন না হয় আজকে আমি একটু শেয়ার করি বাসাটা কেমন বাসা। তো এই যে দেখো বাসাগুলো কীরকম, ওনাদের বাসা আসলে ওমানিদের বাসা কীরকম আজকে ঢুকে দেখলাম আমি, ঠিক আছে? মাঝে মাঝে আসি তো দেখি, কম বেশি অনেক অনেক ওমানের বাসায় যাওয়া হয়, তো দেখা হয়। তো ভাবলাম অনেক দিন ধরে ভাবতেছিলাম যে এই বুড়ির বাড়িটা আপনাদেরকে একটু শেয়ার করবো। উনি একা একা থাকে হয়তো, না এটা একটা ছোটো একটা ড্রয়িং রুম দেখতে পাচ্ছেন, এই যে এখানে হয়তো কেউ আসলে বসে ওনার ছেলে মেয়েরা। তো ওনার কাছে আমি জিজ্ঞেস করতেছিলাম যে আপনার এতগুলো ছেলে মেয়ে, আপনার ছেলে মেয়ে কেন আপনাকে দেখে না? তো উনি আমার বলতেছিল 11টা ছেলে মেয়ে আছে, এখান থেকে শুধু একটা ছেলে ওনার মানে যত খরচ লাগবে বাজার সদাই মাংস সপ্তাহে সপ্তাহে এসে সব কিনে দিয়ে যায়, আর বাকি ছেলে মেয়েরা একটু দূরে থাকে, ওরাও আসে শুধু দেখা করতে আসে, দেখা টেকা করে আবার চলে যায়। তো ওনার এখন বয়স হইলো 90 বছর প্লাস বয়স হয়ে গেছে ওনার। মানে কি বলবো, ওনার যে মাজার যে হাড্ডিটা আছে না, এটা উপর একদম বেঁকাই গেছে। তো এই যে আমি কারি পাতা নিতে আসছিলাম আর ওনার এইগুলো দেখাইতেছিলাম আপনাদের। এখানে আগে দেখছিলাম আগের বার এসে মুরগি আছে, এবার দেখি মুরগি নাই, কলা গাছ লাগাইছে, তারপরে ফল আছে, এই যে কী ফল আছে। তো আমার দেখে অনেক কষ্ট লাগলো। তো আমি বললাম আপনার এতগুলো ছেলে মেয়ে আছে, তো তাদের কাছে যেহেতু থাকতে পারেন। তখন উনি আমার বলতেছে আমার ভালো লাগে না, আমার একা একা থাকতে খুবই ভালো লাগে, মানে একা একা থাকে। আর একটা ক্যাসেটের মতন কি যেন আছে দেখলাম, ওটা শেয়ার করবানি। তো উনি হলো সবসময় ওইটার ভিতরে গান শোনে বা সুরো টুরো শোনে, যাই হোক না কেন সব কিছু উনি শোনে। তো ওনার ফ্রিজটা একটু শেয়ার করতেছি, দেখেন বুড়ো মানুষ আসলে অপরিষ্কার একটু, কিন্তু উনি একা একা যেহেতু একা একা ওনার কাজ কে করে দেবে, উনি যেরকম পারে সেরকম কাজ করে, আর ওনার ছেলে মেয়েরা এসে ওনাকে বাজার সদাই করে দেয়। তো ফ্রিজটা খুলে আমি দেখতেছিলাম, তো উনি আমার বলতেছিল বসো ফল ফ্রুট কেটে দিই খাও। তো আমি বলতেছিলাম না আজকে কিছু খাবো না। তো ওনার সাথে একটু গল্প করতেছিলাম, তারপরে আবার আমি বাসায় চলে যাব। তো একটু দেখাইলাম উনি কী করতেছে সেটা আমি দেখাইলাম। আসলে উনি অনেক ভালো একজন মানুষ, ঠিক আছে? মানুষকে অনেক ভালোবাসে, তো আমার অনেক ভালো লাগে ওনাকে। এইবারে উনি একা একাই থাকে। তো ওনার বলতেছিলাম আপনি যদি কখনো মরে যান হঠাৎ করে তাহলে কে দেখবে? তো বলতেছিল আল্লাহ দেখবে, কি আর করবো আমি। তো আমি বলতেছিলাম আপনার নাতিপতি আছে, ওদেরকে একটু কাছে রাখলেই তো হয়। বলে না ওরা থাকতে চায় না, সেটা বললো। তো যাই হোক না কেন ওনার ফ্রিজ খুলে আমি দেখতেছিলাম কি এত ফ্রিজের পরে ময়লা রাখছেন কেন, কয় পরিষ্কার করি না তো তাই। তো ভাবলাম একটু খুলে দেখাই ফ্রিজের ভিতর কি আছে। দুইটার ভিতরেই মাংস টাংস, মানে কোনো কিছুর অভাব নাই ওনার খাবারের। উনি একা একাই রান্না করে খায়, আর ওনার ছেলে মেয়েরা বাজার সদায় যত যা লাগে সব ওনাকে দিয়ে যায়। তো ভাবলাম আবার এইদিকে কি আছে একটু দেখি। তো এই দেখলাম লেবু, মানে গরমেতে সেদ্ধ হয়ে গেছে, মানে লেবু শুকোই গেছে। তো ওনারা বলতেছিলাম যে আপনি গাছে পানি দেন না, বলতেছেন না একটা ছেলে আছে ও মাঝে মাঝে এসে একটু কাজ করে দেয় আমাকে, ঠিক আছে? তো তারপরে এই লেবুগুলো আমি ধরে দেখতেছিলাম শুকোই গেছে। তারপরে আবার এর ভিতর দেখে একটা গর্ত, ভাবলাম বাবার এই গর্তের ভিতর যদি আমি পেরে যাই তাহলে তো আমি বাইসে আর আসতাম না। তাই এখান থেকে চলে আসলাম, ঠিক আছে? তো ওই যে এখানে অনেক লেবু আছে, আবার দেখি বিড়ালও আছে বসে বসে, মানে বুড়ির বাড়ি কিছু থাকুক না থাকুক চারপাশে 4টা-5টা বিড়াল বসে আছে, ঠিক আছে? দেখি হাসি আসতেছে আমার, কারণ এতগুলো বিড়াল। তাই আমি ওনারা বললাম আপনার বাসায় তো বিড়াল কেন? তো উনি আমার বলতেছে কি আমার বাসায় বিড়ালই থাকে। আমাকে হ্যাঁ তোমার তো রাও বাচ্চা নাই, এই জন্য বিড়ালগুলো তোমার দেখে বসে বসে। তো এইটার ভিতরে হলো উনি হাঁড়ি পাতিল কী কী রাখে জানি না, যাক না কেন অত খুললাম না আমি। এই যে ভাবলাম আপনাদেরকে যতটুকু বাড়ি শেয়ার করে একটু দেখাই, যে অনেকেই আছে যারা বাংলাদেশে থাকে, তারা এই দেশের জিনিস টিনিস দেখার জন্য খুবই আগ্রহ থাকে যে এই দেশটা কেমন। তো এই যে হলো বাসায়, তো দেখো আমি মনে করছি কী রে আমাদের গাড়ি এখানে কী করে, সেম টু সেম আমাদের গাড়ির মতন এটা। তো এই যে দেখো বুড়ির খেজুর গাছ, ঠিক আছে? তো এই গাছে খেজুর এলে বুড়ি যে কত খেজুর আমাদেরকে দেয়, ঠিক আছে? তো বুড়ি অনেক ভালো একজন মানুষ উনি, ঠিক আছে? ওনাকে আমি অনেক ভালোবাসি। উনি যা রান্না করে না আমাকে দিয়ে যায়, কিন্তু ওনার রান্না আমি অতটা খেতে পারি না আমরা, ঠিক আছে? কারণ উনি হলো অনেক কীভাবে যেন রান্না করে, যেটা সেদ্ধ সেদ্ধ থাকে, অতটা কষাই করে না, মশলা কেমন যেন রান্না করে। তো এই যে যাই হোক একজন দিলে তো আর না রাখতে তো আর পারি না, খাই না খাই সেটা বড় কথা না, আসলে একজন ভালোবেসে একটা জিনিস দিলে রাখতে হয়, তো এটাই। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই জানাবেন।